অ্যাডভেঞ্চার গেম যা 2013 সালে রিলিজ হয়েছিল। এই গেমে একটি বিশাল ওপেন ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে, যেখানে চাইলেই আমরা কার ড্রাইভ থেকে শুরু করে সাঁতার কাটা, গুলি করা, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ক্রাইম করতে পারি। তাছাড়া এই গেমের মূল আকর্ষণ হলো এর ক্যারেক্টার। এই গেমে মূলত 3টি ক্যারেক্টার রয়েছে, মাইকেল, ট্রেভর এন্ড ফ্র্যাঙ্কলিন, এবং আমরা আমাদের পছন্দ অনুযায়ী ক্যারেক্টার সিলেক্ট করে খেলতে পারি। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো এই গেমটি মোবাইলে খেলা যায় না। मगर क्यों? এই গেমটি খেলতে হলে একটি উন্নত মানের পিসির প্রয়োজন, যেটা কিনা আমাদের কাছে নেই। তাহলে কি আমরা কখনোই GTA 5 মোবাইলে খেলতে পারবো না? এর উত্তর হলো হ্যাঁ, পারবো। আমি শুনেছি গুগল প্লে স্টোরে নাকি এমন কয়েকটি গেম রয়েছে যে গেমগুলো GTA 5 এর মতো করেই বানানো হয়েছে। তাছাড়া এই গেমগুলো খেললে নাকি আমরা পুরোপুরি GTA 5 এর ফিল নিতে পারবো। তো ভাই, এই গেমগুলো আমি আগে কখনো খেলিনি, আজকে তোমাদের সাথে ট্রাই করে দেখবো এই গেমগুলো কি আসলেই GTA 5 এর মতো নাকি কথার কথা। তো চলো ভাই, যাওয়া যাক আমাদের প্রথম গেমটির দিকে। ওকে, তো আমি চলে এসেছি প্লে স্টোরে এন্ড এখন আমি যে গেমটি ট্রাই করতে চলেছি গেমটার নাম হলো গ্যাংস্টার ভেগাস। আমি শুনেছি এই গেমটা নাকি অনেক পপুলার একটি গেম। তো চলো ভাই, বেশি দেরি না করে ফটাফট এখানে সার্চ করে ফেলি গ্যাংস্টার ভেগাস। দেখো ভাই, সার্চ করার সাথে সাথেই আমাদের গেম এখানে চলে এসেছে। গেমটার ফটোসে তো গেমটা অনেক কুল লাগতেছে ভাই। আর ভাই, গেমটার 100 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে। আরে এটা আমি কি দেখতেছি, গেমটার সাইজ 2.6 GB। बंद करो हाथ जोड़ के मैं আমার এই ভাঙ্গা ফোনের মধ্যে এই গেমটা কি আদৌ চলবে? ভাই, গেমটা ডাউনলোড দিতে ভয় লাগছে, আবার আমার ফোনে লোড না নিতে পেরে ব্লাস্ট না হয়ে যায়। আর এখানে দেখো, সবাই গেমটাকে 5 স্টার 4 স্টার করে রেটিং দিয়েছে। ভাই, যা কিছু হয়ে যাক, গেম তো আমি ডাউনলোড করবোই। One eternity later. ওকে, তো দীর্ঘ 1 যুগ ওয়েট করার পর আমাদের গেমটি ডাউনলোড হয়ে গেছে। এখন চলো গেমটিকে প্লে করা যাক। A few inches later. ওকে, তো আমরা চলে এসেছি গেমের মধ্যে। তো চলো এখানে নিউ গেমের উপর ক্লিক করা যাক। ওকে, তো এটা মনে হয় আমাদের ক্যারেক্টার ভাই। আর আমরা না এখন একটা গাড়ির মধ্যে আছি, আর আমরা কোথায় যেন একটা যাচ্ছি ভাই। আরে আমরা এটা কোথায় আছি? এখন কি আমাকে এর সাথে ফাইট করতে হবে নাকি? আরে আমি তো ওকে মারতেছিলাম, বাট এরা আবার আমাকে এখানে ধরে নিয়ে আসলো কেন? আচ্ছা, এটা মনে হয় গেমের স্টোরি বা এমন কিছু একটা। তো আমি এটাকে স্কিপ করে দেই, না হলে ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে ভাই, এখন আমি ওদের কাছ থেকে আমি পালাচ্ছি, আর কিছু গুন্ডা লোক আমাদের তাড়া করতেছে, আর আমার কাছে একটা মেশিন গানের মতো রয়েছে। আর ভাই, আমাকে এটা দিয়ে ওদের গাড়িটাকে আগুন ধরিয়ে দিতে হবে। ওকে ওকে, তো একটা গাড়িকে তো আমি ফাটিয়ে দিয়েছি, আর ভাই আমাদের পিছনে আরো অনেকগুলো গাড়ি লেগে আছে। আর ভাই, আমাদের গাড়ি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। আর ভাই, হেলিকপ্টার দিয়েও আমাদের তাড়া করতেছে। আমরা কি এদের হাত থেকে বাঁচতে পারবো? আর ভাই, আমাদের গাড়িটা তো উপর থেকে পড়ে গেছে। কি হলো ভাই, আমরা কি এখনো বেঁচে আছি? ওকে, তো ভাই ফাইনালি আমি ওদের হাত থেকে পালাতে পারছি। আর ভাই, গেমের স্টোরি লাইনটা সেই ছিল ভাই, একদম এপিক ছিল, অনেক মজা পেলাম। আর গেমটার গ্রাফিক্স দেখো ভাই, কতটা রিয়েলিস্টিক আর কালারফুল লাগছে। আর ভাই, এখানে আমরা GTA 5 এর মতো অনেক কিছুই করতে পারবো। আমার না গেমটা খেলতে অনেক ভালোই লাগছে। আর ভাই, আমি না প্রথমে মিশন খেলবো না, কারণ আগে আমার টাকা বাড়াতে হবে, আর ওই টাকা দিয়ে না ভালো ভালো বন্দুক, ভেস্ট, হিলিং আইটেম কিনতে হবে। তো ভাই, এখন আমার যা করতে হবে, প্রথমে একটা ভালো কার চুরি করতে হবে, এবং ভাই আমাকে সতর্ক থাকতে হবে যেন পুলিশ দেখে না নেয়। তারপর ওই কারটাকে আমার বিক্রি করে দিতে হবে, তাহলে না আমি অনেকগুলো টাকা পেয়ে যাব। তো চলো ভাই, এখানে আমি একটা অনেক সুন্দর একটা রেড কার পেয়ে গেছি। তো আমি এই কারটাকে নিয়ে নেই, আর আমাকে কোনো পুলিশও দেখতে পাইনি ভাই। আর ভাই, এই কারটাকে আমাদের এই জায়গাটাতে নিয়ে যেতে হবে, তাহলে না এটাকে আমরা বিক্রি করতে পারবো। তো চলো সেখানে যাওয়া যাক। আরে কেমন ড্রাইভার আমি, ঠিক মতো গাড়িটাই চালাতে পারতেছি না। আর ভাই, আমি এই গেমটাকে প্রথম খেলছি, তাই অনেক কিছুই জানি না, বাট আস্তে আস্তে সবকিছুই শিখে ফেলবো। আর ভাই, তোমরা যদি এই ভিডিওতে মাত্র 1000 লাইক পূরণ করে দাও, তাহলে এই গেমটাকে আমি আবারও খেলবো, আর অনেক বড় বড় মিশনও খেলবো ভাই। তো আশা করি তোমরা এই ভিডিওটিতে 1000 লাইক পূরণ করে দিবে। ওকে, তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই গ্যারেজটার সামনে। তো আমি তাড়াতাড়ি এই কারটাকে এখানে নিয়ে যাই। আরে ভাই, আমরা তো এই কারটাকে সর্বোচ্চ 37,500 টাকা দিয়ে বিক্রি করতে পারবো। জানি না গেমের মধ্যে এটাকে কি বলে, কিন্তু আমি তো টাকাই বলতেছি। কিন্তু এত টাকায় বিক্রি করতে হলে আমাকে ছোট্ট একটা অ্যাড দেখতে হবে। কোনো সমস্যা নাই, আমি অ্যাডটাকে দেখে নিচ্ছি। A few moments later. ওকে, তো আমার অ্যাড দেখা শেষ। আর দেখো ভাই, আমাদের কতগুলো টাকা হয়ে গেছে, আর এই টাকাগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। আর ভাই, এখানে অনেক সুন্দর একটা গাড়ি আছে, আমি যদি একবার বিক্রি করতে পারি না, তাহলে অনেক টাকা পেয়ে যাবো। আরে আরে, আমার 4টা কেস হয়ে গেল কিভাবে? আমি যখন গাড়িটা চুরি করি তখন আশেপাশে তো কোনো পুলিশও ছিল না। আমার মনে হয় ভাই, এটা অনেক প্রভাবশালী কোনো মানুষের গাড়ি, যার জন্য আমার পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছে, যেন এই গাড়িটাকে নিয়ে আমি পালাতে না পারি। কিন্তু ভাই, এখন আমি এতগুলো পুলিশের হাত থেকে বাঁচবো কিভাবে? আমার সামনে পেছনে চারদিকেই তো পুলিশ। আর ভাই, এই গাড়িটা পানিতেও চলতেছে। আরে আরে, আমাকে হেলিকপ্টার দিয়েও মারা শুরু করছে। আমি মনে হয় না আর বাঁচতে পারবো। ওকে ভাই, এখন আমরা যে গেমটি ট্রাই করব সেই গেমটার নাম হলো গ্যাংস্টাউন স্টোরি।
ওকে, তো গাইস আমরা চলে এসেছি প্লে স্টোরের মধ্যে। তো আমি ফটাফট এখানে সার্চ করে ফেলি গ্যাংস টাউন স্টোরি। আমি শুনেছি এই গেমটা নাকি অনেক পপুলার একটি গেম, আর এটিও নাকি GTA 5 এর মতোই খেলতে। আর গেমটা 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। আর গেমটার ফটোস গুলো দেখে তো ভালোই লাগতেছে। আর ভাই এই গেমটিকে সবাই অনেক ভালো ভালো রেটিংও দিয়েছে। তো ভাই চলো গেমটিকে ফটাফট ইনস্টল করে ফেলি। A few inches later. ওকে, তো ভাই আমরা গেমের মধ্যে চলে এসেছি। আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ ভাই গেমটা আমাদের লোডিং হচ্ছে। তাড়াতাড়ি লোডিং হয়ে যা ভাই, অনেক মজা হবে গেমটিতে। ও ভাই ফাইনালি আমরা চলে এসেছি গেমের ভেতরে ভাই। আর ভাই এখন তো রাত হয়ে গেছে, আর আমি মনে হয় একটা পুলিশ স্টেশনের সামনে আছি। আর ভাই এখানে আমরা মিশনও খেলতে পারবো। তো ভাই মিশনটা হচ্ছে ফাইন্ড দি ক্রিমিনাল এন্ড পানিশ। আমাকে না একটা ক্রিমিনাল খুঁজে বের করে মেরে ফেলতে হবে। আর এই মিশনটা আমি কমপ্লিট করতে পারলে $250 মতো পেয়ে যাবো ভাই। আর ভাই আমাকে একটা পুলিশের গাড়ি দিয়ে দিয়েছে, মানে আমি বর্তমানে পুলিশ হয়ে গেছি। আর ভাই আমার সামনে সেই ক্রিমিনালটা আছে, আবার গুলিও করতেছে, দেখো এই নে। আর ভাই আমি তো মিশনটা জিতে গেছি। আর ভাই দেখো আমি $250 পেয়ে গেছি। खाओ माँ कसम। আর এখন না আমি কোনো মিশন খেলবো না, এই পুলিশের কারটা নিয়ে একটু ম্যাপটা ঘুরে দেখি যে এই গেমে আর কি কি রয়েছে। আর ভাই এখানে এটা এমন কেন করতেছে? ও আচ্ছা, এটা তো একটা এটিএম মেশিন। আমরা কি এই মেশিনটাকে হ্যাক করতে পারবো? ও ভাই এখান থেকে অনেকগুলো টাকা পেয়ে গেলাম। দেখো ভাই আমার কতগুলো ডলার হয়ে গেছে। আর ভাই এই গেমের গ্রাফিক্সটাও না অনেকটা ভালোই লেগেছে, কিন্তু ভাই এখনো দিন হচ্ছে না কেন? हमारे यहाँ ऐसा ही होता है। আর ভাই এই গেমের ম্যাপটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো ভাই এই গেমের ম্যাপটা কত বিশাল। আর এখানে না আমরা অসংখ্য মিশন খেলতে পারবো। আর রেড যেগুলা দেখতে পাচ্ছ না, এগুলো হলো এক একটা মিশন। চলো ভাই এখানে একটা মিশন খেলে দেখি। আরে এতগুলো এনিমি, এদের সবাইকে